প্রমোটিং করার জন্য কে দিল? এখানে প্রমোটিংটা করতে পারবে? এখানে এই পারমিশনটা কে দিল? দিন আগে বিশেষ করে আপনি আপনার মতো লোক ছিল নাকি? আমি রোজই ভাবছি আমি যাবো করে যাচ্ছি আপনাকে থাকতে পারছি না। আমি এখন ওয়ার্ড গার্লস থেকে ডেকে বানাবো। আমরা যখন প্রথম ভাঙতে আসি 20 জন বড় বড় ঘন্টা লোক তারা ভাঙতে আসতে পারি, তখন আমরা প্রত্যেকে প্রতিবাদ করেছিলাম। আমাদের 2 ঘন্টা বাদে এই বাড়ি ভেঙে দিয়েছে। একদিনে অর্ধেক ভেঙে ফেলেছে। বউবাজারে ফের ভেঙে পড়লো বাড়ির একাংশ। না, এবার আর মেট্রোর কাজের জন্য নয়, এবার বাড়ি ভাঙার জন্য। প্রমোটার একটি বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করছিলেন এই বউবাজারের রামকানাই অধিকারী লেনে, আর সেখানে ঘটে যায় এই বিপত্তি। রাত্রিবেলাও মনে হচ্ছে যেন কোথাও ঘর টর ভেঙে পড়ে যাবে। ছেলেপুলে নিয়ে আছি, আমাদের কি অবস্থায় আছে ভয় পাচ্ছ? হ্যাঁ, একবারে নিচে গর্ত, আমার বাড়ির গায়ে গর্ত করলে তো এই বাড়ির তো হয়ে যাবে। ছেলে নিয়ে যাবো কোথা, সব ছেলেপুলে নাতি পাতি। যেখানে বাড়ি ভাঙা হচ্ছিল তার ঠিক লাগোয়া একটি বাড়ি, সেই বাড়ির একাংশ ভেঙে পড়ে ঘটল বিপত্তি। বাড়ির যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরেই এই বাড়ি ভাঙা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় কাউন্সিলরকে, কিন্তু তারপরও বাড়ি ভাঙা বন্ধ হয়নি। ঘর থেকে একটা আওয়াজ আসে, এতটাই মানে পুরো দেখবেন কি সিলিংটা অলমোস্ট ভেঙে খাটের উপর পড়ে যায়, যার ফলে পুরো জিনিসপত্র সব মানে বাজেভাবে বিখরে গেল। আর ইলেকট্রিক্যাল যে কানেকশনসগুলো থাকে সেই কানেকশন নিয়ে পুরো সিলিংটা ভেঙে পড়ে যায়। 142 ধারা অনুযায়ী এই বাড়ির স্যাংশন হয়েছে G+4, কলকাতা পৌরসভা স্যাংশন দিয়েছে। তো আমি বাড়ি ভাঙতে বারণ করার আমি কে? কলকাতা পৌরসভা যে বাড়ির নকশা মঞ্জুর করে, একজন পৌর প্রতিনিধি কি তার কাজ বন্ধ করতে পারে? কোনো আইনে সেটা এই এলাকার মাটি তো এমনিতেই নরম ছিল, তারপরও কেন পারমিশন দেওয়া হলো? সেটা যে পারমিশন যারা দেয় তারা বলতে পারবে কেন পারমিশন দিয়েছে। পাশের বাড়ি ভাঙাটা তো অবশ্যই কাল হলো, কারণ কিছুদিন আগে মেট্রোর বড় বিপর্যয় ঘটে গেছে। মাটি এখানে খারাপ, আমি তো বারবার বলছি যে মেট্রোর এখানের মাটি একদম খারাপ হয়ে রয়েছে। এখানে মেট্রোর অত বড় টানেল করেছে, এই পাশের গলিটা অবধি সমস্ত বাড়ি ভাঙা পড়েছে, আপনারাই তো জানেন সমস্ত। ঘটনার সময় এখানে আসেন তাপস রায়, যিনি উত্তর কলকাতার বিজেপি প্রার্থী। তিনি এসে বেশ কিছু পদক্ষেপ নিতে বলেন বাড়ির বাসিন্দাদের। সেটা পুরসভাকে দেখতে হবে, সেটা টেকনোলজিস্ট যারা, ইঞ্জিনিয়ার যারা, সিভিল ইঞ্জিনিয়ার যারা, তাদের তদারকিতে, তাদের তত্ত্বাবধানে পুরসভাকে ভাবতে হবে, দেখতে হবে। পুরসভার অনুমতি ছিল প্রমোটিংটা করার জন্য, কাউন্সিলর এই কথা বলছেন। তাহলে কাউন্সিলর যখন বলছেন তাহলে ঠিকই বলছেন যে পুরসভার অনুমতি ছিল। তাহলে পুরসভা যখন অনুমতি দিয়েছিল, এখন পুরসভার সেই বিষয়টাকে খতিয়ে দেখা উচিত। কাউন্সিলর কি বলছেন? এরকম ধরনের ঘটনা ঘটছে, সারা কলকাতা শহর কি জ্যোতিগৃহ হয়ে রয়েছে? আপনারা কি অভিযোগ করবেন? সব এরকম গাড়ির নিচের মতন ঘটনা কি আরো তাহলে ঘটতে চলেছে বা চলবে? কিন্তু তারপরও কোনো কি কাজ হবে সেই নিয়ে আতঙ্কে প্রহর গুনছেন এলাকার বাসিন্দারা। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।